আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আবারও কিন্তু সেই রেগুলার রুটিনেই ফিরে এসেছি। গত মাসটা যেহেতু রমজান মাস ছিল, তো তখন কিন্তু এই যে ক্লিপটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু স্কিপ ছিল। তো এখন কিন্তু আবারও সেই রেগুলার রুটিন। আর এবারের রমজান মাসটা আমার কাছে অনেকটা তাড়াতাড়ি কেটে গিয়েছে। মনে হলো এই তো সেদিন রমজান শুরু হলো আর দেখতে দেখতেই শেষ হয়ে গেল। তো যাই হোক, এখন যেহেতু রমজান মাস শেষ, তো আবারও কিন্তু সেই ঝামেলার দিন শুরু। আসলে পুরো রমজান মাসটা জুড়েই তো সকালবেলাটা একটু আরাম করেই কাটানো যায়, বাট এখন তো আসলে আরামের দিন হারাম। সকালে উঠে মাথায় একটা চিন্তা ঘুরঘুর করতে থাকে, কি নাস্তা তৈরি করব বা মেয়েকে কি টিফিন দিব। তো এজন্য কিন্তু আমি চেষ্টা করি আগের দিন রাতে টুকটাক কিছু কাজ গুছিয়ে রাখার। এই যেমন ধরেন রুটির প্যারাগুলো তৈরি করে রেখেছিলাম, মাঝে মাঝে ভাজিটাও কেটে রাখার চেষ্টা করি, আবার মেয়েকে কি টিফিন দিব সেটাও কিন্তু হালকা পাতলা গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে একা হাতে কাজ করতে গেলে না, একটু টুকটাক টেকনিক ফলো না করলে হাঁপ ছেড়ে কাজগুলো করা যায় না। তো রাতে যদি টুকটাক একটু গুছানো থাকে তাহলে কিন্তু সকালে অনেকটাই রিল্যাক্সে কাজগুলো করে নেওয়া যায়। বাদবাকি সবাই কিন্তু নাস্তা করে নিয়েছে, আমার নাস্তাটা করা হয়নি। সো এখন হচ্ছে আমার নাস্তাটা গুছিয়ে নিয়ে বেলকনিতে চলে যাব। আর আপনারা তো সবাই কম বেশি জানেন আমি একটু গোছগাছ করে নাস্তাটা করতে পছন্দ করি। তো নিজের নাস্তাটা নিয়ে এবারে হচ্ছে বেলকনিতে গিয়ে কিছু সময় আমার গাছপালাদের সাথে কাটাবো। আর এই অংশটা আমার অনেক বেশি ভালো লাগার। আমাদের নাস্তা তো কমপ্লিট হয়ে গিয়েছে, বাট তারা কিন্তু এখনও নাস্তা খায়নি। আসলে তাদের খাঁচাটার মাঝে নতুন একটা খাবারের পট দেয়া হয়েছে, তো তারা বুঝে উঠতে পারছে না কোন অংশটা দিয়ে খাবার খেতে হবে। গ্লাসের যে অংশটা আছে সেটার উপর দিয়েই কিন্তু ঠোকরাঠুকরি শুরু করেছে। তো সেটা দেখে একটু হাসছিলাম, মনে হচ্ছিল যে খাবারগুলো বাহির থেকেই খেয়ে নিবে বেচারারা। তো যাই হোক, নাস্তা টাস্তা শেষ করে এবারে কিন্তু গোছগাছের পালা। আসলে খুব বেশি সময় রিল্যাক্স করে কিন্তু বসে থাকার সময় নেই। দেখা যায় একটার পর একটা কাজ হাজির। বসে বসে যদি সময় নষ্ট করি তাহলে কিন্তু আবার দুপুরের রান্না বান্নায় লেট হয়ে যাবে। তো অল্প কিছু সময় বেলকনিতে কাটিয়ে এবারে কিন্তু আবার বেডরুমটা গুছিয়ে নিতে চলে এসেছি। বাসার বাদবাকি রুমও তো রয়েছে, সেগুলোও তো একটু ক্লিন করতে হবে। তো বিছানাটা একটু সুন্দরভাবে গোছগাছ করে নিলাম। আর আমার সবচেয়ে পছন্দের কাজ বলতে পারেন এটা। একটু ঝামেলার হলেও কিন্তু যখন গুছিয়ে নেওয়া হয়, চাদরটা টান টানভাবে বিছানো থাকে, তখন দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো বেডটা গুছাতে এসে চোখে পড়লো বেডের পাশে যে আর্টিফিশিয়াল প্লান্টটা রেখেছি সেটার পাতার মাঝে বেশ খানিকটা ধুলো পড়েছে। এই কাজটা দেখা যায় একদিন দুই দিন পরপরই করা হয়। আর জানালাগুলোও কিন্তু তেমনভাবে খোলা হয় না, যেহেতু রুমে এসি ছাড়া থাকে। তারপরও এত ধুলাবালি যে কোথা থেকে আসে বুঝেই উঠতে পারি না। তারপরও পছন্দের কাজ করতে কিন্তু কখনোই আলসেমি আসে না। আর ঘর সাজানো গোছানোর কাজটা আমার সবচেয়ে পছন্দের কাজগুলোর মধ্যে যেহেতু একটা, এজন্য কিন্তু যখনই করি না কেন বেশ আনন্দের সাথেই করি। তো এই যে পাতাগুলো একটু মুছে ক্লিন করে নিয়েছি। আর এবারে হচ্ছে সোহার পড়ার যে টেবিলটা আছে সেই অংশটাও একটু গুছিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় যদি অন্যান্য কাজগুলো করতে না হতো
তাহলে আমি সারাদিন আমার বাসাটা গুছাতাম আর মনের মতো করে পরিপাটি করে রাখতাম। তারপরও যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। আসলে বাসার বাদবাকি কাজগুলো যেহেতু সামলাতে হয়, রান্নাবান্নার দিকটাও রয়েছে, আবার বাচ্চাটাও ছোট, ওদিকে মাও অসুস্থ, সব মিলিয়ে যতটুকু পারি চেষ্টা করি পরিপাটিভাবে রাখার। এখানে হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু রান্না করতেই হবে, তো দেরি করে লাভ কি, গরমের দিন চলে এসেছে, এখন যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায় ততটাই কিন্তু বেটার। আর এদিকে হচ্ছে করলা ভাজি করছি, আর এই সাইডে মাছের তরকারিটা। আজ কিন্তু ডিটেলসে রান্নাবান্না শেয়ার করলাম না, যেহেতু সকালের নাস্তাটাও শেয়ার করেছি। খুব বেশি রান্নাবান্না শেয়ার করলে পুরো ব্লগটা কিন্তু রান্নাময় হয়ে যাবে, অল্প স্বল্পভাবে শেয়ার করলাম আর কি। আজকের ব্লগটা কিন্তু একদমই এলোমেলোভাবে সাজানো। আসলে অনেক দিন পর যেহেতু ক্যামেরাটা অন করেছি, তো কোথা থেকে কি শ্যুট করব বুঝে উঠতে পারছিলাম না। এখান থেকে একটু, ওখান থেকে একটু, এভাবেই কিন্তু ব্লগটা সাজানো। তো আপনাদের কাছে আমার আজকের এলোমেলো ব্লগটা কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আর অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আপনি আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সব কিছুই যেহেতু অল্প স্বল্প করে শেয়ার করলাম, তো বিকেলের চাটা কেন বাদ যাবে। বিকেলের হালকা নাস্তার পর এবারে চলেন আপনাদের সাথে টুকটাক কিছু ব্লক প্রিন্টেড ড্রেস শেয়ার করি। ড্রেস বললে ভুল হবে, আজ একটা সিঙ্গেল কুর্তি শেয়ার করছি, আর হচ্ছে সিঙ্গেল একটা ওড়না। যেহেতু টুকটাক কাজকর্মগুলো করা হয়, তো মাঝে মাঝেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো এখানে হচ্ছে একটা ব্ল্যাক কালারের কুর্তি দেখতে পাচ্ছেন। এই কুর্তিটা কিন্তু সিঙ্গেলই করা হয়েছে, বাট এই ডিজাইনটা কিন্তু আমাদের করা সর্বোচ্চ একটা ডিজাইন। অলরেডি কিন্তু 40 থেকে 45টার মতো 3 পিস এই ডিজাইনে আমাদের করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝে। আর এটা হচ্ছে সিঙ্গেল একটা ওড়না। এ ধরনের ওড়নাগুলো দেখা যায় একটু বড় হওয়াতে অনেক ইজিলি কিন্তু বোরকার উপরে ক্যারি করা যায়। আর তাছাড়া যে কোনো ধরনের ড্রেসের সাথে তো ওড়নাগুলো ভালোই লাগে। আপনাদের কাছে আমাদের করা কাজগুলো কেমন লাগে আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এখন হচ্ছে সন্ধ্যের পর সোহার সাথে একটু বসে গল্প করছিলাম। সে একটা চকলেট কিনে এনেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছে। আর মামে মিলে টুকটাক গল্প করতে করতে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়াও, এই খেলনাটা তো অনেক কিউট। হ্যাঁ, দেখি, ওয়াও, দেখি। সুন্দর।